বিকাল 3টা থেকে ঘুরতেছো, এক কাপে বিক্রি করতে পারো নাই? বাট আমি তো কফি খাই না ভাইয়া। এই শোনো 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 শোনো, পায়ে ধরতে হবে না, পায়ে ধরতে হবে না। আসসালামু আলাইকুম ভাই, ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম, ডাকছেন নাকি? কি অবস্থা আপনার? আপনাকে অনেকদিন পরে দেখলাম। দিনকাল কেমন যায়? বউ বাচ্চা কেমন আছে? দেখে ভালো লাগলো আপনাকে ভাই। আমি হুট করে কি ব্যাপার রানিয়াকে ডাক দিল, যদি আপনার ভয়েস আমি চিনতে পারছি। কি রাতে খাওয়া দাওয়া হয়েছে? না এখনো যাইনি ভাই, বাসায় যাইনি, যাবো এখন। আপনি দেখলাম এই কারণে আপনাকে ডাক দিলাম বাসায়। ও যাক, ভালো লাগলো ভাই, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো যাবেন কোথায় এত রাতে এখানে কেন? ওই যে গ্যারেজে একটু যাবো, এর মধ্যে আপনি দেখলাম। কি? কফি খাবেন ভাই? না ভাই, আমি কফি খাই না, সরি ভাইয়া। খান ভাই, আজকে বেচাই নাই। আমি কফি খাই না তো ভাইয়া। খান না ভাই, আজকে বেচতাই নাই। বিক্রি করতে পারো নাই? না ভাই, বিকাল 3টাতে ঘুরতেছি, এক কাপও বেচতাই নাই। বিকাল 3টা থেকে ঘুরতেছো, এক কাপে বিক্রি করতে পারো নাই? না ভাই। বাট আমি তো কফি খাই না ভাইয়া। খান ভাই, আজকে বেচাই নাই ভাই, কফিটা পায়ে পড়ে। এই শোনো 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 শোনো, পায়ে ধরতে হবে না, পায়ে ধরতে হবে না। আচ্ছা ভাই, কফি খান না শুধু ভাই? আরে দাও তো, ভাইকে দাও। দেন 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 দেন, বিক্রি হয় নাই, দেন, অসুবিধা নেই। তার সাথে ভাই দিনকাল ভালো যায় না কেন? না না, দাও 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 দাও, বড় ভাই আমার, দাও দাও। আচ্ছা, তার সাথে কথা বলে আপনার ওর সাথে একটু। আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে কথা বলতেছি। তোমার নাম কি? আমার নাম ভাই মোহাম্মদ আব্দুর রহিম হোসেন। মোহাম্মদ আব্দুর রহিম হোসেন। আব্দুল রহিম হোসেন, আচ্ছা, অনেক সুন্দর নাম। তো তুমি এতটুকু বয়সে কফি বিক্রি করো, কারণ কি? ভাই আমার সংসারে অনেক অভাব ভাই। আমার আব্বা মানে রিক্সা চালা, রাস্তাঘাটে অনেক, তো বেশি একটা রিক্সা চালানো, খালি ঘরে বয়া খা, মানে কাজ করে কম করে। ও, কাজ করে কম। চলাতে পারে না লাগে ভাই, আমি সংসারে খাওয়া করছি। ও, এর জন্য তুমি সংসার হাল ধরছো? বাবা, তোমার বয়স কত? আমার বয়স ভাই 10-11 মতো হইব। 10-11 মতো? জি ভাই। পড়াশোনা করো না? তো পড়াশোনা একটু সকালে করি কোন ক্লাসে পড়াশোনা করো? ভাই, নতুন ভর্তিছি ক্লাস 2-এ পড়ি। ক্লাস 2-এ পড়ো? বাবা, তো পড়াশোনা করো আবার কফিও বিক্রি করো, সংসারে হাল ধরছো। জি ভাই। তোমার গরিব মানুষ কি কোনো ভাই পয়লা কেটে খাইতেই হবে। ওরে আল্লাহ। আমাকে তো ওই সময় নাই যে দেশে যাবো, বাড়ি বানাবো, এটা কোনো গাড়ি কোনো, এরকম তো ভাই আমার নাই। ঢাকা শহরে ভাই 4টা ডাল ভাত দিয়ে খাইতে এটাই। কষ্ট অনেক না? জি ভাই। তোমরা ভাই বোন কতজন? ভাই বোন 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। ওরা কি ছোট না বড়? ভাই ছোট, বোন ছোট, আমি সবার বড়, আমার পরে ভাই, তারপরে বোন। ওরে আল্লাহ, তো তোমার আব্বুর কষ্ট হয় না? কষ্ট তো হইবই ভাই, কাজ করলে কি আবার না কষ্ট হয়? তাও আবার চালা রিক্সা, তাও পাওয়া রিক্সা। পায়ে রিক্সা? অটো রিক্সাও না? না, আব্বু যে সঙ্গে রিক্সা চালায় না, হুম। পুরো চেহারা লাল হয়ে যায় ভাই। কি করবো ভাই, গরিব মানুষ, এটাই তো করে খাইতে হবে। আর চেহারা লাল হয়ে থাকে কেন? সারাদিন এই রিক্সা ভাইয়া, পুরা গায়ে মাথায় শরীর, ঠিক মতো খাওয়া দাওয়া করো না এরকম। তখন তোমার আব্বুর চেহারা অনেক খারাপ লাগে দেখতে? জি ভাই, বাপ তো ভাই ইস, খাওয়াই তো পারবো না। ওরে আল্লাহ রে আল্লাহ। তো খাইতে ভাই খাইতেই হতো। আল্লাহ তো বাড়াইছে, তো বাপ মারা দেওয়া আল্লাহর কাছে করে, তাই কিছু করতে হতো। ওরে বাবা, আল্লাহ কেন কিছু জন্য পাঠাইছে? বাপ মাকে দেখার জন্য, বাপ মার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কাজ করতে। ওরে আল্লাহ রে আল্লাহ, তোমার 11 বছর বয়সে এত সুন্দর। তোমার পোলা ভাই না ভাই, ডিন্ডি খাই একা ভাই, আমি একটা কাজ ধরছি, আমি কাজ করা ভালো। আল্লাহ কইছে যে কাজ করা হালাল পথে যায়, আর ডিডি খাওয়া ভিক্ষা করা এটি ভালো না, এটি হারাম। ওরে আল্লাহ, আল্লাহ বলছে কাজ করে খাও, কাজ করা ভালো, হালাল পথে ইনকাম করা ভালো। বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করুক ভাইয়া। এটা কি তুমি দেখি, এটা কি? এইটা বেশ তো বেল্টের এই অবস্থা কেন, ধরে রাখছো কেন? এরকম করে মানে এরকম করে হ্যাঁ? খাই। দেখি। তো এভাবে রাখছো কেন? এভাবে রাখো। আচ্ছা, কত টাকা বিক্রি করছো? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, কত টাকা বিক্রি করছো? আজকে ভাই বেচছি মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা? তো 30 টাকা 200 টাকা চালানে উড়াই দেয় না, চালাম 200 টাকা, আবার অন্য দশম বেশি 500 টাকা ভাই। রাইতে হয়েছে অনেক ভাই, বাসায় যেতে হবে। এখন বাজে কয়টা দেখি? ও বাবা, 11:57, প্রায় 12টা বাজে যাবে। প্রায় 12টা বাজে। এত রাত পর্যন্ত তুমি কফি বিক্রি করার জন্য রাস্তায় ঘুরতেছো? জি ভাই। 30 টাকাতে তোমার কি হবে? 30 টাকা কি হবে এটা আল্লাহ জানে। যদি যাইতেও লাগবে 60 টাকা গাড়ি ভাড়া,
ডাক শুনি একটা আমাকে বাসা নেই। তোমার বাসা কোথায়? বাসা শুনি একটা। শনি একটা তোমার বাসায়? তুমি শনি একটা থেকে এখানে আসছো? বাবা, শনি একটা যাবা কিভাবে? হেঁটে যাবা? হেঁটে হেঁটে যাওয়া তো পসিবল না। ওই মেন রোডে যাম, মেন রোডে বাস দিয়ে যেতে 20 টাকা দিয়া, আর হ্যাঁতে 40 টাকা গায়ে দিয়ে আমাকে বাসায় যাবো। এতটুকু একটা বাচ্চা দেখেন কফি বিক্রি করে। ওর ভাষ্য মতে যে ওর বাবা রিক্সা চালায়, সারাদিন যখন রিক্সা চালায় বাসায় আসে বাবার মুখটা নাকি লাল হয়ে থাকে রোদে পড়ে। তো বাবার চেহারার দিকে নাকি ও তাকাতে পারে না। ওর এতটাই খারাপ লাগে যে বাবা ওদের জন্য কত কষ্ট করে, যে কারণে ও সংসারে হাল ধরছে। আর ওর ভাষ্য মতে একদম বাস্তব একটা কথা বলছে, আল্লাহ তাআলা পাঠাইছে আমাকে বাপ মার সেবা করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, হালাল পথে ইনকাম করার জন্য। সেই অনুযায়ী ও আগাচ্ছে। আর সবচেয়ে বড় মানে ভালো লাগার বিষয় হলো ওর এতটুকু একটা বয়সে ছোট্ট একটা ব্রেন, এই ব্রেনটার মধ্যে ও কত কিছু হালাল চিন্তাভাবনা, আল্লাহ তাআলার চিন্তাভাবনা, কত কিছু আল্লাহ তাআলা ওর ওই ব্রেনের মধ্যে, জ্ঞানের মধ্যে দিছে আল্লাহ, যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে লাখো কোটি টাকার মালিক যারা জ্ঞানী, যারা টাকা পয়সার মালিক, সুশিক্ষিত, তাদের মাথা আল্লাহ তাআলা এই জ্ঞান দেয় নাই, বা তাদের মাথায় এই জ্ঞান নাই। বিশেষ যদিও সবার মাথায় জ্ঞান দেয়, কিন্তু শয়তানে ধোকা পড়ে অনেকে পথভ্রষ্ট হয়ে যায়। যাক, আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক। তো 30 টাকা তুমি আমার কাছে কয়টা কফি বিক্রি করলা? কোনো একটা কফি দিছি 10 টাকা। 2টা কফি দিস এখন 20 টাকা। তো কত দিতে হবে তোমাকে? কত দিতে হবে? কফি খাইছেন 2টা, তাহলে 20 টাকাই দিবেন। 20 টাকায় দিব। তো তুমি যে আমাকে কফি দিলা, তা এখন যদি আমার পকেটে টাকা না থাকে তখন কি করবা? মরার উপরে খাড়া গানা। 2 টাকা না দেয় মনে করুন যে আমার একটা বড় ভাই আইছে, যে আর আমি এমনি খাওয়া দিছি বা বললাই দিব ভাই। হ্যাঁ, মনে করো আপনার এনটা ফ্রি খাওয়া যাইছি, সামনে গেলে এক বড় ভাইয়ের রুম আছে ভাই, আমার 20 টাকা যায় 40 টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা এই ভাই দেয়। আল্লাহ তাআলা দেয়, একভাবে না একভাবে এটা উসুল করে দেয়। বললা তো যে না থাকলে ভালো, কিন্তু আমার কিছু তো আফসোস লাগবে যে এমন একটা ছেলে যার কাছ থেকে আমি টাকা ছাড়া খেলাম, এটা তো আমি নিজে মাফ করতে পারবো না, বা আফসোস লাগবে নিজের কাছেও। কেমন ঋণী বানায় দিলে না ভাইয়াকে। কেমন হয় না দিলেন, যদি আল্লাহ তাআলা আরেকদিন দেখা করে রাখে, তাহলে পরের দিন আবার টাকা তো বেশি নাইও ভাইয়া, কত দিব বলো? টাকা তো বেশি নাইও, এমন সময় আসছো 10 টাকার বেশি নাই, কি করবো বলো? 10 টাকা দেন। 10 টাকায় দিব? টাকাও তো নাই। ধরো যা আছে সব দিয়ে দিলাম তোমাকে। এখানে কত আছে দেখো তো, এখানে কত? 10, 20, 30, 40, 50, 60, 70, হ্যাঁ। 120, 22 টাকা। 122 টাকা ধরো, এটাও নাও। না ভাই, এটা লাগবে না। কেন এটা লাগবে না কেন? যা দিচ্ছেন তাই মনে করেন আমার 1000 টাকা। যা দিছি তাই 1000 টাকা? আর এটা কি? এটা 10 টাকা, এটা 10 টাকা, 20 টাকা ধরো। ধরো বলছি, আমি তোমার ভাই না? ধরো। তোমাকে ভাঙটি যে টাকা দিছি, আমার কাছে টাকা নাই ভাইয়া, কিছু মনে করবো না প্লিজ, থাকলে দিতাম। ভাঙটি যে টাকা দিছি ওই টাকা দিয়ে তুমি বাসে করে চলে যাবে, আর 1000 টাকা তুমি সাথে নিয়ে যাবে। আজকে মনে করবো 1000 টাকা বিক্রি হয়েছে, ঠিক আছে? চলে যাও তাহলে ভাইয়া, আমিও যাই। তোমাকে নামা দিতে হবে? বসো, আমি নামা দিই একটু। আচ্ছা আচ্ছা, বসো, কোনো অসুবিধা নাই, দেরি তো হয়েছেই। তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে কিছু স্বপ্ন লিখেছি মনে।